গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে সারাদিনের ব্লগ নিয়ে। সকালবেলা কাজ বাগিয়ে নিয়েছি, ওদিকে দিদি কিন্তু বাসন ধুতে চলে এসেছে। এদিকে বেটুরামের জন্য আমি কিন্তু কলা মুড়ি মাখাতে শুরু করেছি, ওকে সকালবেলা খাইয়ে দেব দুধ কলা মুড়িটা। তো দুধ কলা মুড়িটাও খেতে একটু ভালোবাসে সকালবেলা, আর খাইয়ে দিলে পেটটাও ভরা থাকে। তারপর এদিকে দুধ এসেছে, যেটুকু দুধ ছিল সকালবেলা হয়ে গেছে, টাটকা দুধ চলে এসেছে। এদিকে কিন্তু আমি এখন দুধটা নিয়ে নিচ্ছি। দুধটা একটু বেলার দিকে চাই। আমি কিছুটা মানে ফ্রিজে রেখে দিই, যেদিন লাগে নিয়ে নিই। তো এখন ওকে খাইয়ে দিচ্ছি, বাকি দুধটা ফ্রিজে রেখে দিলাম। এদিকে দেখো বিছানা বাগানো গোছানো হয়ে গেছে, দেখতে দেখতে কাজ সকালবেলা টুকটাক করে বাগিয়ে নিয়েছি। আমারও এদিকে আমিও একটু মুড়ি খেয়ে নিচ্ছি, বেটুরামকে খাওয়াচ্ছি, তার সাথে আমিও একটু শসা পেঁয়াজ কেটে নিয়েছি। এদিকে ভালো করে দেখো, শসা পেঁয়াজ আমি একটুখানি কেটে নিয়েছি, একটু আদা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, একটু নুন তেল দিয়ে মাখা করলে খেতে কিন্তু মুড়িটা বেশ ভালো লাগে। আর তার সাথে অনেকটা ছোলা ছিল, একটু ছোলাটা একটুখানি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ বসিয়েছিলাম। ছোলা সিদ্ধটা মেখে নিলাম একসাথে, এবার জল ঢেলে মুড়ি খেয়ে নিলাম। এদিকে জল ঢেলে মুড়ি খেতে কিন্তু সকালবেলা বেশ ভালো লাগে। তার সাথে এরপর রান্নার কাজ আছে। রান্নায় কি করব, কি সবজি আছে সেগুলো দেখছি। অনেকগুলো পটল আছে, তো পটল কি করব সেটুকু একটু পটলগুলো কেটে নিচ্ছি। এখন বার করেছি পটলগুলো। তার সাথে আর কি সবজি আছে, এদিকে একটু কুমড়ো আছে, তার সাথে ভিন্ডি আছে। তো এই গরমে যে কী রান্না করব সেটা একদমই ভেবে পাচ্ছি না। তো যাই হোক, বেটুরাম বললো মা কুমড়ো দিয়ে ভেন্ডি দিয়ে তুমি একটুখানি টক ঝোল করো। তার সাথে এই যে করলা আছে, আর টক ঝোলটা তাও তেঁতুল দিয়ে করলে ভালো লাগে। বললাম আম দিয়ে করবো, বললো না তেঁতুল দিয়ে করো। তো ভেন্ডিগুলো কিন্তু দেখো কচি আছে, আর তার সাথে পটল। তো ভাবলাম পটলের একটুখানি কিছু করা যাক। এদিকে দেখো কুমড়ো আর ভেন্ডি আমি কিন্তু ভালো করে কেটে নিয়েছি, ধুয়ে নিলাম। তার সাথে পটলগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে আমার। পটলগুলো দেখো ভালোই আছে, কচি কচি, খুব যে মানে অনেকটা পেকে গেছে সেরকম না, মোটামুটি ভালোই আছে। পটলগুলো কেটে নিয়েছি, তো একটুখানি ভর্তা করবো ভাবছি। তো পটলগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাঝে মাঝে ফেলে নিয়েছি। এইদিকে দেখো ভালো করে মাখিয়ে নিলাম আমি। এদিকে পটলটা নুন হলুদ একটু মাখানো থাক, পটলের যে জলটা সেটা ঝরে যাক, একটা গন্ধ থাকে পটলের। আর এদিকে দেখো আমি শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে একটুখানি তেঁতুলের টকটা চাপিয়ে দিয়েছি। মানে এখন তেঁতুলটা পরে দেবো, ভিজিয়ে রেখেছি। আর এখন একটু ভালো করে ভেজে নেব কুমড়োটা আর ভেন্ডিটা, কিন্তু একটু ভালো করে ভেজে নেব। আর এই গরমে দেখতে একটু টক জল ঠান্ডাটা বেশ ভালো লাগে ভাতের সাথে মেখে খেতে। দুপুরের সময় দেখবে টক ডাল, টক ঝোল কিংবা তেঁতুলের যে টক, আমের টক, এগুলো বেশ ভালো লাগে খেতে। তার সাথে এবার একটুখানি এই যে পটলের যে ভর্তাটা করব, তো পটলের বীজের জন্য একটুখানি মুখে লাগে, আমার বেটুরাম খেতে চায় না, বীজগুলো পছন্দ করে না। পটলের বীজই অনেকেই খেতে পছন্দ করে না। তো যাই হোক, আমি ভাবলাম যে কী করে করা যায়। তো একটু ভালো করে ওই তেলে শুকনো লঙ্কা তেল খড়িয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দেখো পটলের অনেকটা জল বেরিয়ে গেছে। পটলগুলো একটু ভেজে নিলাম ভালো করে, তারপর কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে একটু গোটা পেঁয়াজ কেটে দিলাম আধখানা। তো ভালো করে এটা একটু নেড়ে নিচ্ছি। একটু অল্প রসুন ছিল, রসুনটা অল্পই ছিল, রসুনটা একটু বেশি থাকলে ভর্তাটা খেতে ভালো লাগে। তো অল্প ছিল, সেটুকুই আমি পেঁয়াজ আর রসুন দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তুলে নিলাম। দেখো ভালো করে পটলগুলো আধা ভাজা করে তুলে নিয়েছি। তো এখন এইগুলো একসাথে আমি কিন্তু মিক্সিতে দিয়ে দেবো। একটু কালো জিরে দিয়েছি বেশি করে, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর পটলগুলো আমার আধ ভাজা হয়ে গেছে। এখন এইগুলো আমি সব একসাথে দিয়ে দেবো মিক্সিতে। যেহেতু শিলের মধ্যে হয়, কিন্তু আমার শিলের মধ্যে এখন অনেকটা ঝামেলা আছে,
তো এখন এটা মিক্সিতে ভালো করে আমি পেস্ট করে নেব। হ্যাঁ, ভাজাও ভালো লাগে, পটল ভাজা আমরা খেতে খুবই ভালোবাসি, কিন্তু আমার বেটুরাম ওই বিচির জন্য খেতে ইচ্ছা করে না, খেতে পারে না। তো এদিকে দেখো অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম, দিয়ে একসাথে মিক্সিতে ঘুরিয়ে নেবো। ব্যাস, সেরকম কোনো ঝামেলা নেই, অথচ বীজগুলোও থাকে না, মুখে লাগে না, দাঁতে লাগে না শুধু। এরপর আমি কিন্তু একটা কাঁচের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর অল্প একটু কাঁচা পেঁয়াজ দেবো, যেহেতু যে কোনো ভর্তাতে একটুখানি কাঁচা পেঁয়াজ দিলে ভালো লাগে খেতে। কিছুটা পেঁয়াজ তো আমি ভেজেই দিয়েছি। দেখো একে একে আমি কিন্তু কাঁচের বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপর ভালো করে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর শুকনো লঙ্কা একটু ঘরিয়েছি। তো ভালো করে মেখে নেবো। এটা কিছুটা আলু ভাতে মাখবো আর কিছুটা আমি ভর্তাতে দেবো, একটু মাছে দেবো, অনেকটাই একসাথে করে নিয়েছি। দেখো ভালো করে একটুখানি লঙ্কা পেঁয়াজটা বেশ সুন্দর করে একটু ঝাল ঝাল করে মেখে নিচ্ছি। ভর্তাতে একটু যতটা ঝাল হয় ততটা খেতে ভালো লাগে, আর তার সাথে একটু আলু মাখবো আলাদা করে। তো দেখো আমার মোটামুটি কিন্তু বেশ সুন্দর করে মাখা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এই ভর্তাটার মধ্যে। আর গরম ভাতের সাথে মাখিয়ে খেতে না এত ভালো লাগে যে পটলটা একসাথে মানে সুন্দর করে এইভাবে ভর্তা করলে তার সাথে এই যে কাঁচা পেঁয়াজগুলো মেখে খেতে বেশ ভালো লাগে, সুন্দর লাগে খেতে। তো চলো আমার এই ভর্তাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, এরপর ভাতে মেখে বেশ সুন্দর খেতে লাগবে। আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পটলটা। এরপর চলো ভাতটা সাজানো যাক। এদিকে দেখো বাটি ভাত সাজিয়ে নিয়েছি, শসা কেটে নিয়েছি, ওইদিকে লবণ নিয়েছি, একটু শসা কেটে নিলাম। এই গরমের সময় দেখবে রোদের সময় একটু শসা পেঁয়াজ লেবু সাথে থাকলে খেতে খেতে কিন্তু ভালো লাগে। এদিকে দেখো ভর্তাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু দিয়ে দিয়েছি। দেখো বেশ নরম হয়েছে। তার সাথে কি করেছি বলো তো, তোমরা দেখেছো কুমড়ো আর ভেন্ডি দিয়ে টক ঝোল করেছি তেঁতুল দিয়ে। ভাতের সাথে মাখিয়ে খেতে বেশ ভালো লাগবে। তার সাথে ওই যে বললাম আলু মাখা করেছি, একটু শুকনো লঙ্কা পেঁয়াজ ভালো করে মেখে একটু আলু মাখা করেছি। এই ভর্তার সাথে আলু মাখিয়ে বেশ খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এই যে ডিম ভাজা করেছি বেটুরামের জন্য, ডিম ভাজা। আর ছোট মাছ আমাদের জন্য মাখা করেছি, চুনো মাছ মাখা করেছি, বেটুরামের ডিম ভাজা, আলু মাখা আর কুমড়ো ভেন্ডি দিয়ে চাটনি আর পটলের ভর্তা। আজকে দুপুরের মেনু এইটুকুই। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে ভিডিওটা অল্প অল্প করে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থেকো। আর আমার দুপুরের মেনু কীরকম লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। তো ফাইনালি হয়ে গেছে, খাবার সাজানো কমপ্লিট। ওদিকে বেটুরামকে খেতে দিয়ে নিজে খেতে বসার পালা। ফাইনালি বেটুরামকে কিন্তু খাবার রেডি করে দিয়েছে, ও বকবক খুশি। এই রকম খাবার ওর খেতে খুবই পছন্দ, খুবই ভালোবাসে খেতে। বিশেষ করে সমস্ত সবজিটাই খেতে ও পছন্দ করে, কিন্তু তাও বিশেষ করে আজকে ওর পছন্দ হয়েছে খাবারগুলো। এদিকে দেখো আমিও বসে পড়েছি ভর্তা মাখিয়ে ভাত খাবো। আর দেরি করা অলরেডি আর কিন্তু তস হয় না, খাবার রেডি। ভর্তা মাখিয়ে ভালো করে ভাতের সাথে মাখিয়ে মুখে যখনই তুলছি একদমই অন্যরকম স্বাদ, বেশ সুন্দর লাগছে। তো চলো ফাইনালি খেতে বসে পড়েছি। ওদিকে বেটুরামেরও খুব পছন্দ হয়েছে, বেটুরামও খাচ্ছে, আর আমি তো অলরেডি বসেই পড়েছি। আমি আজকে টক ঝোলটা পরেই খাবো, আগে ভর্তা দিয়ে ভাতটা সুন্দর করে মাখিয়ে খেয়ে নিই। তার সাথে এই যে মাঝে পেঁয়াজটা দিয়েছি, কাঁচা পেঁয়াজটা মুখে পড়লে আরও বেশ সুন্দর লাগছে। ভাত খাওয়ার পর অবশেষে এই যে দেখো বেটুরামের অনলাইনে বই চলে এসেছে, এক এক করে বইগুলো ওর আসছে। আর একদমই এত বাজেভাবে আটাটা চেটানো আছে, খুলতে কি বলবো, একদমই খোলা যাচ্ছে না। তো অলরেডি ফাইনালি আমি খুলে দিলাম, ছিঁড়ে দিয়েছি। দেখো ওর একখানা বই চলে এসেছে। এটাই বাকি ছিল নাকি? ও তো বই পেয়ে প্রচন্ড খুশি। এক এক করে প্রত্যেক দিন একটা দুটো করে বইগুলো কিন্তু আসছে, অলরেডি দেখতে শুরু করেছে। তারপর চলে এসেছি নাচের ক্লাসে। আর কেউ আসেনি,
ও আর আমি এখন দুজন মিলে এসেছি, তো ম্যাম আসছে বললো। আর প্রচণ্ড গরম। আমাদের এখন এই ছাদের মধ্যে ক্লাস হবে, এই ছাদের মধ্যে ক্লাস হবে, রুমে ক্লাস হবে না গরমে। ওর ভাইয়ের গাড়িটা নিয়েছে, তো চলো ওদিকে দেখো সানমামুড়ি আছে, তো ও গাড়ি চালাচ্ছে, ওর দিকে ঘোরা চলে না। ঠিক আছে। এদিকে দেখো ছাদ থেকে ওয়েদারটা কি সুন্দর লাগছে, আর ওই দূরে একটা ছাদের মধ্যে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে। আলোটাও কিন্তু বেশ কলকায় দিয়েছে, চতুর্দিকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে। ছাদ থেকে রাত্রিবেলায় চতুর্দিকটা দেখতে কিন্তু মন্দ লাগছে না। ফাইনালি আমাদের কিন্তু ক্লাস কমপ্লিট হয়ে গেছে, এরপর বাড়ি যাবো। ওদিকে চাঁদ মামা দেখো কত সুন্দর দেখতে লাগছে, বেশ ভালো লাগছে দেখতে। তো ছাদের মধ্যে আমরা বেশ অনেকক্ষণ ছিলাম, ক্লাস আমাদের ছাদের মধ্যেই হয়েছে। এরপর ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে চলে এসেছি। আর এখন আমি একটুখানি হেঁটে হেঁটে সাইকেল নিয়ে বেরিয়েছি, আর সামনে একটু ফুচকা খাবো। তো চলো, অনেক দিন পর একটুখানি ফুচকা খাবো। ফুচকার দেখো কত লাইন, আর এই দাদা ফুচকা এত ভালো করে কি বলবো, অসাধারণ করে। তো ভাবলাম একটু দাঁড়িয়ে থাকি, ফাইনালি ফুচকাটা খেয়ে তবেই বাড়ি যাব। ওদিকে লাইন একের পর এক ফুচকার লাইন চলছে। তো সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে শেয়ার করলাম, কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের জন্য ভিডিওটা এইটুকুই। আর তোমাদের কি ইচ্ছা হচ্ছে ফুচকা খাবে, তাহলে দেরি না করে চলে আসো। আমি তো অলরেডি ফুচকা চলে লাইন নিয়ে আছি।